প্রথমে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে মাঝখানে কেটে নিন। তারপরে এখানে প্রয়োজন মতো আদা বাটা, রসুন বাটা দিন। তারপরে এখানে রাঁধুনি বারবিকিউ মশলাটা দিতে পারেন, সাথে তান্দুরি মশলাটাও দিতে পারেন। আমি শুধু বারবিকিউ মশলাটাই দিয়েছি। তারপরে এখানে টক দই দিন প্রয়োজন মতো। তারপরে এখানে বারবিকিউ সসটা দিতে পারেন, আমি প্রাণেরটা কিনেছি। তারপরে একটা লেবু চিপে দিন। তারপরে এখানে সরিষার তেল মিশিয়ে দিন প্রয়োজন মতো, তাতে ফ্লেভার এবং টেস্টটা ভালো আসবে। এবার ভালো করে মিশিয়ে নিন, একটু ঘষে ঘষে মিশিয়ে নিন, তাহলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে। পরিমাণ মতো লবণ দিন। এখন এভাবে আমরা 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর আমরা বারবিকিউতে দিব। দেখুন কতটা মজার হয়েছে খাবারটা।